বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি শিশু কিশোর সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছে না সাইবার বুলিংয়ের হাত থেকে। তবে বেশি ভুগছেন নারীরাই। সম্প্রতি সরকার সাইবার বুলিংকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিলেও অপরাধীর শাস্তি কতটুকু নিশ্চিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আইনি পদক্ষেপের ধীর গতির কারণে অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। উন্নত প্রযুক্তি দিয়ে সাইবার জগৎকে নিরাপদ করার পরামর্শ তাদের। সাইবার বুলিং নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মানুষকে হেয় আর হুমকির মুখে ফেলার সবচেয়ে সহজ হাতিয়ার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিচ্ছে সাইবার অপরাধীরা। তবে বেশি টার্গেট করা হচ্ছে নারীদেরকে। তারকাদের ছবি বা ভিডিওর এসব কমেন্টস বক্স দেখলেই বোঝা যায় সাইবার বুলিং কতটা ভয়াবহ হয়ে উঠছে। কুরুচিপূর্ণ মন্তব্য বা হুমকি অনেক সময় তাদের সামাজিক বা ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এখন যদিও মানিয়ে নিয়েছি, কিন্তু এটা মানিয়ে নেওয়ার জিনিস না, এটা আসলে রুখে দাঁড়ানোর মতোই একটা জিনিস। কঠোরভাবে রুখে দাঁড়ানো উচিত সবার, এটা প্রশাসনের থেকেই আসলে করা উচিত, যাতে মানুষ এই জিনিসটা থেকে বিরত থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের ফ্যামিলি আছে, ফ্যামিলির বাইরে আমরা কেউ না, তো সেই জায়গা থেকে কিছু তো প্রভাব পড়েই। নেগেটিভিটি যখন অনেক বেশি ছড়িয়ে যায় তখন তো কিছুটা হলেও সামাজিকভাবে প্রভাব পড়ে। আমাদের ফ্যামিলি আছে, আমাদের বাচ্চা আছে, আমাদের অনেকেই আছে, তো এখানেও আমাদের কিন্তু একটা পারিবারিক দায়বদ্ধতা থাকে। শুধু তারকারাই নয়, বুলিংয়ের শিকার হচ্ছেন অন্য শ্রেণী পেশার নারীরাও। কখনো সম্মুখীন হতে হচ্ছে বাজে মন্তব্যের, তো কখনো গুজবের। বিব্রত করতে কারো কারো ইনবক্সে পাঠানো হচ্ছে বাজে মেসেজ আর ছবি। সবাই চাইলে আমার এখানে কমেন্ট করতে পারবে না, সেইগুলো একটু লিমিট করে দিয়েছি। অন্যান্য জেলা শহরগুলোর মেয়েদের সাথে আমার কথা হয়, তারা দেখা যাচ্ছে আমাকে মেসেজ করে, ইনবক্সে বলে যে আপু আমি তো এরকম সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। সবসময় যে ফেক আইডি দিয়ে আজে বাজে করছে, ফেক পেজ দিয়ে যে তাদেরকে বুলিং করছে এরকম না। যখন তারা পুলিশের কাছে রিপোর্ট করেন সেটার একটা প্রপার সুরাহা কিন্তু তারা পান না। বিশেষজ্ঞদের মতে সমাজের শক্তিশালী অবস্থানে থাকা নারীরা কিছুটা সহায়তা পেলেও বঞ্চিত হচ্ছেন সাধারণরা। বলছেন ন্যায় বিচার নিশ্চিত না হলে সাইবার অপরাধের মাত্রা আরও ভয়াবহ হবে। অপরাধের একটা বড় অংশই কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে। আইনি কাঠামোর মধ্যে এনে সমাধান করা যায়, সেই প্রচেষ্টার পাশাপাশি এই প্রচেষ্টাও আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রহণ করতে হবে যে এই ধরনের অপরাধগুলোকে তারা কিভাবে প্রযুক্তি ব্যবহার করে যারা অপরাধ করছেন তাদেরকে শনাক্ত করা এবং ভিকটিমকে সুরক্ষা দেওয়া। তবে পুলিশ বলছে অনেক সময় ভুক্তভোগীরা অভিযোগ জানাতে দেরি করায় যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। অনেক সময় যারা সাইবার বুলিংয়ের বা সাইবার অপরাধের শিকার হন তারা তাদের সামাজিক মানমর্যাদা এবং ব্যক্তিগত যে বিষয়ের কারণে অনেক সময় সেগুলো পুলিশের কাছে বলতে দ্বিধাও বোধ করেন। আমরা তাদেরকে অনুরোধ জানাবো অপরাধ সম্পর্কে যদি পর্যাপ্ত তথ্যগুলো আমাদের দেন তাহলে আমরা অবশ্যই এইসব অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। বুলিংয়ের শিকার হলে ঘটনার প্রমাণ সংরক্ষণ করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ পুলিশের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।